আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ রয়েছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আজকে লং মার্চ করলেন, কি বার্তা দিলেন আসলে এই লং মার্চ থেকে? আপনারা অবগত রয়েছেন, আমরা সকাল ৮টায় নয়াপল্টন পার্টি অফিসের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের লং মার্চ শুরু হয়। ৯টা থেকে আমরা লং মার্চের যাত্রা শুরু করি। পথিমধ্যে হাজার হাজার নেতা কর্মী এবং সাধারণ জনগণ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, তারা দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে যে আমরা এই ধরনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এরকম একটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এরকম একটি যুগান্তকারী লং মার্চ আয়োজন করেছি। তো পথিমধ্যে এমন হাজার হাজার গাড়ি আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে একদম সীমান্তে যে আমাদের যেখানে আমাদের মঞ্চ ছিল আর কি, একদম সীমান্তে, আখাউড়া সীমান্তে, তো সেই স্থলবন্দরের সীমান্তে যেখানে ছিল একদম সীমান্তে, সেখান থেকে আমরা একদম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পুরোটা শুধু গাড়ি আর গাড়ি। তো আমরা নিজেরাও হেঁটে যাচ্ছি। তো আজকে এই হাজার হাজার গাড়িতে হাজার হাজার নেতা কর্মী, সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ রয়েছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এবং খুনি হাসিনার যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধেও বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। এবং আমরা আরেকটি বার্তা দিতে যাচ্ছি, যদি তারা আমাদের, যেহেতু আমরা স্মারকলিপি প্রদান করেছি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং আজকে লং মার্চের মাধ্যমে স্পষ্ট বার্তা প্রদান করলাম। তারপরও তারা যদি আরও কোনো ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং উগ্রবাদী যে সংগঠন রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং সর্বোপরি বাংলাদেশের পতাকা কিংবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি তারা সেই ধরনের মর্যাদা হানিকর কোনো কর্মকাণ্ড ভারতে ঘটে, তাহলে আমরা যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন আমরা সে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করব। আমাদের যে ভাষায় কথা বলার প্রয়োজন তাদের সাথে আমরা সে ধরনের ভাষায় কথা বলবো। তাদের সাথে আমাদের যে ধরনের আচরণ করার প্রয়োজন আমরা সে ধরনের আচরণ করব। সেজন্য আমরা তাদের আহ্বান জানাই, ভারত সরকারের শুভবুদ্ধি উদয় হবে। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি একটি নির্দলীয় সরকার, যার নেতৃত্বে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। সেজন্য এই খুনি হাসিনার প্ররোচনায়, আওয়ামী লীগের ও তার ফ্যাসিস্ট দূষরদের প্ররোচনায় তারা যেন আর কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ভারতে সংগঠিত না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে। বাংলাদেশের সাথে তাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি ভারত সরকার ধীরে ধীরে অনুধাবন করতে সমর্থ হবে যে এই দেশের জনগণ, ছাত্র জনতা এমন ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে। বিশেষ করে এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলে ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে। সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, এই সমাজের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটি ঐক্যবদ্ধ জায়গা রয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রে যে প্রপাগান্ডা হচ্ছে তার বিরুদ্ধে। তো সোশ্যাল মিডিয়ায় এবং ভারতীয় মিডিয়ায় যে প্রপাগান্ডা অব্যাহত রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের যে বাংলাদেশের যে মিডিয়া সমাজ রয়েছে তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদেরও দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় মিডিয়া সমাজের দায়িত্ব রয়েছে, বাংলাদেশের মিডিয়া সমাজের দায়িত্ব। রাকিব ভাই, শেষ প্রশ্ন, আজকের এই লং মার্চ থেকে খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান কিনা? আচ্ছা, এটার সাথে আরেকটু যোগ করি, আপনাদের আজকের এই লং মার্চের পরে ইন্ডিয়ার যে ভাষ্য রয়েছে সেই ভাষ্য থেকে কোনো পরিবর্তন আসবে কিনা? ধন্যবাদ। এটি সত্য যে আমরা আমাদের আজকে সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা আবারও আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি নির্দলীয় সরকারের নিকট যে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অব্যাহতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেজন্য তার যে গণহত্যা এই বাংলাদেশে সংগঠিত হয়েছে এই খুনি হাসিনার নেতৃত্বে, এবং তার দূষরদের, খুনি হাসিনা ও তার দূষরদের অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনগত পদক্ষেপ নিতে হবে এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে হবে। সেজন্য আমি বিশ্বাস করি এই নির্দলীয় সরকার অবশ্যই দ্রুততম সময়ে আমাদের এইগুলো পদক্ষেপের পর তারাও সোচ্চার হবে। এবং আমি আহ্বান জানাই অপর ছাত্র সংগঠন, আমাদের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও এই বিষয়ে সোচ্চার হবে, রাজপথে নেমে আসবে এবং অবশ্যই এই ফ্যাসিস্টদের বিচার
অবশ্যই 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 এই বাংলাদেশে হবে এবং অচিরেই সেই বিচারের পদক্ষেপগুলো গ্রহণ করা হবে সে বিশ্বাস আমরা রাখছি।